জয় মাতা, জয় মাতা, জয় মাতা। প্রণাম বাবা। এতদিন অনেক সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীর জীবন কাহিনী আপনি শুনিয়েছেন। আজ আপনার কাছ থেকে মাতৃ সাধক তারা মায়ের বরপুত্র বামা খ্যাপার জীবন কাহিনী শুনতে চাই। ঠিক আছে, আজ আমি মাতৃ সাধক তারামায়ের বরপুত্র বামা খ্যাপার জীবন কাহিনী শোনাব। 1244 সনের শিব চতুর্দশীর তৃতীয় প্রহরে তারাপীঠের 1.5 ক্রোশ পশ্চিমে আকলা গ্রামে মায়ের একনিষ্ঠ সাধক সর্বানন্দ চট্টোপাধ্যায়ের এক ছোট্ট কুড়ে হয়ে মাতা রাজকুমারী দেবীর কোল পার করে এই ধরাধামে এলেন মহাসাধক বামা খ্যাপা। এবার মাতৃ সাধক তারা মায়ের বরপুত্র বামা খ্যাপা কিভাবে সাধক হলেন সেটাই শুনতে চাই। সে এক কঠিন জীবন সংগ্রামের কাহিনী। বাবা ছোটবেলা থেকে তারামাই পূজা করত। সব থেকে বড় আশ্চর্যের ব্যাপার, নিজের জন্মদাত্রী মাতা রাজকুমারী দেবীকে ছোট মা বলে ডাকত, আর তারামাকে বড় মা বলে ডাকত। একদিন যৌবন বয়সে মা ও বাবার সংসারের মায়া ত্যাগ করে পাগলের মতো মুখে একগাল দাঁড়িয়ে বড় মাকে পাওয়ার আশায় শিমুলতলায় এই মন্দিরে এসে হাজির।
তারা জীবন তারা মাগো দেখা দাও এই কঠিন জীবন আমরা সইতে পারছি না তুমি তুমি দেখা দাও মাগো তুমি দেখা দাও মাগো দুমুঠো অন্ন দাও খিদে ছাড়া আমি আমি আর সইতে পারছি না মা দুমুঠো অন্ন দাও মাগো দুমুঠো অন্ন দাও এই তো মায়ের পোশাকে ধারা বুঝি বুঝি খেতে পারো খেতে পারো এই তো মাগো তোমার ধর্ম সাধু মায়ের পুজোর আগে মায়ের খালার প্রসাদ অপবিত্র করে দিবি আমি খিদে যারা সহ্য করতে পারছি না তুমি আমাকে একটু চলতে দাও তোকে খাওয়াচ্ছি না এগুলো আছে এই ধর্ম সাধুকে মেরে মন্দিরের বাইরে ওই জঙ্গলে ফেলে দেয় যত সব रूपक महाकाल जगत संधार कारक महासंधार समय काल भरम गतिष्यति गणना कर अनुधान महाकाल प्रतीत महाकाल गणना स्वामज्ञाताधिकापरा काल संग्रह स्नपचाली खर समाधि काल स्वादाधि अज्ञाताली हते तमो रूपंजाति वाचा तमे कोई वारो साकरापि निराकार माया स्वरूपी त्वं सर्वापि बनाति तव कद्विहति पारिणा साकरापि निराकार माया स्वरूपी त्वं सर्वापि बनाति तव कद्विहति पारिणा কে ওখানে লুকিয়ে থাকিস না আমি সেই গুরু বাবা আয় আয় আমার সামনে বল বল কে তুই কি চা শিবু বাবা আমি মামা তো আমি মামা শিবু বাবা আমার রক্ষা করো তুমি তুমি একমাত্র পারো আমাকে না ওই বড় মায়ের কাছে নিয়ে যাও ও তুই বাবা আরে তোকেই তো আমি খুঁজে বেড়াচ্ছি তোকে মানুষ করার জন্যই তো তারা মা আমাকে এখানে পাঠিয়েছে শিবু বাবা তুমি তুমি আমাকে তোমার চেলা করে নাও না তোমার কাছে থাকলে না আমি আমার বাবাকে তুমি ঠিক দেখতে পাবো এই আমি তোমার পা জড়িয়ে ধরলাম যতক্ষণ না তুমি আমাকে চেলা না করছো ততক্ষণ কিন্তু আমি তোমার পা ছাড়বো না আমি বলে দিলাম ও পাছা এভাবে কাঁদলে আর পা জড়িয়ে ধরে থাকলে কি বড় মায়ের দেখা পাবি বড় মায়ের দেখা পেতে গেলে ছোট মায়ের অনুমতি দরকার ওর বাবা যা তুই আগে ছোট মায়ের অনুমতি নিয়ে আয় আর তার অনুমতি পেলেই তুই সাধু মায়ের বুঝতে পারবি এমন আর কি কঠিন কাজ আমি তোমার কাছে যাবো কিন্তু আমার ছেড়ে চলে যাবো তোকে ছেড়ে আর আমি তোর জন্য অপেক্ষায় রইলাম আমি যাবো আসবো আমি যাবো আসবো যাবো মাথা
মা মা আমার ছোট মা ছোট মা ছোট মা আমার ছোট মা কই মা গো মা আমার ছোট মা গো আমি এসেছি তোমার কাছে না ছোট মা তুমি আমাকে আর ধরে দেখো না আমি তোমার অনুমতি নিতে এসেছি গো তুমি আমাকে বিরোধটাকে অনুমতি না দিলে আমি সাধনায় বসতে পারবো না আর সাধনায় না বসলে আমি যে বড় মায়ের দেখা পাবো না বাবু ছোট মা তুমি আমাকে একবার অনুমতি দাও তবে কি আমি আমার বড় মেয়ের দেখা পাবো না বড় মা তুমি আমাকে দয়া করো বড় মা তুমি আমাকে দয়া করো রাজকুমারী রাজকুমারী তুই বামাকে অনুমতি দে। বামা তোর কোলে জন্ম নিয়েছি ঠিকই, কিন্তু বামা আমার মানস পুত্র। জগতের কল্যাণের জন্য, দেশের যশের জন্য, সমগ্র মানব জাতির জন্য আমার সাধনাতে বামাকে বসার অনুমতি দে, না হলে বামাকে হারাবি। বামা আমার মানস পুত্র, বামা শুধু আমার। তুই বামাকে অনুমতি দে। আমি তোমার বাবাকে অনুমতি না দিয়ে ভুল করেছি। আমি তোমার বাবাকে তোমার সাধনার জন্য অনুমতি দিলাম। বাবু, তুমি তোমার বাবাকে রক্ষা করো, কৃপা করে করুণা করো। বাবু, করুণা করো। শুধু আমি আর কিছুই শুনতে পাচ্ছি না বাবাকে দেখা অনুমতি তুমি আমার দাও বাবা, আমি তোকে অনুমতি দিলাম। ছোট বাবু তবে তবে আমাকে একটা কথা দে, যখনই তোকে স্মরণ করবো তখনই যেন দেখা পাই। তাই হবে ছোট মা তাই হবে প্রকৃতি বৃষ্টি নিদ্রায় জাগরণে যখনই তুমি আমাদের স্মরণ করবে তখন আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন তখনই তোমার কাছে ছুটে আসবোই ছোট মা ছুটে আসবোই ছোট বাবু যাওয়ার আগে আমার একটু পদ ধরে দাও তবে তবে এবার আমি চাই ছোট মা। এবার আমি চাইছি শ্রীগুরু বাবা আমার ছোট মা আমাকে অনুমতি দিয়েছে এবার তুই আমাকে কৃপা করো শ্রীগুরু বাবা দয়া করো শ্রীগুরু বাবা আমি জানতাম রে, আমি জানতাম তোর ছোট মা তোকে অনুমতি দেবেই। আর এটা তো সবই বড় মায়ের ইচ্ছা। শ্রীগুরু বাবা এবার তাহলে আমাকে তোমার ছেড়ে দেবে না না না, তা হয় না বাবা। এখন তোকে নিয়ে অনেক কাজ বাকি আছে আমার। এখন তুমি আমার সাথে চল বৈশিষ্ট্য মুখ্যমানন্দর কাছে। আগামী কার্তিক মাসে কালী পুজোর অবসরে ওই বৈশিষ্ট্য কর্তৃক প্রতিষ্ঠিত শিমুলতলায় কাঞ্চনমন্দির আসলে দীক্ষা হবে তো। দীক্ষার আগে তোকে বৈশিষ্ট্য মুখ্য
পঞ্চমাতার সাধনা সম্বন্ধে সব কিছু বুঝে নিবি, শিখে নিবি। তাই হবে শ্রী বাবা, তাই হবে, তাই হবে। জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা। আয় মামা, এদিকে আয়। তুই দ্বারকাতে চান করে এসেছিস, আজই তোর দীক্ষা হবে। হ্যাঁ শ্রীগুরু বাবা, আমি দ্বারকাতে চান করে এসেছি। এবার আমার বলো কি করতে হবে? মামা, এই শেষ সমুদ্রার যে পঞ্চমন্দির মহা আসন দেখতে পাচ্ছিস, এই আসন ব্রহ্মাপুত্র বশিষ্ঠদেব কর্তৃক প্রতিষ্ঠিত। তোকে এই আসনে গিয়ে বসতে হবে। যা, তুই এখন ওই আসনে গিয়ে বস। ঠিক আছে বিতর্ক বাবা, তুমি যা বলবে আমি তাই করবো। দেখি এই আসন চলছে কেন? আমি কোনো মতে ঠিক করে বসে থাকতে পারছি না কেন? কেন কেন এমন হচ্ছে? মনে হচ্ছে খালা যেন আমাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। আমাকে আমাকে ফেলে দিও না শ্রীগুরু বাবা, শ্রীগুরু বাবা, আমাকে আমাকে রক্ষা করো। আমি আজ ঠিক থাকতে পারছি না, আমাকে রক্ষা করো শ্রীগুরু বাবা, আমাকে রক্ষা করো। মাগই, তোর পূর্বজন্মের গচ্ছিত সাধনা শক্তি আমরা 3 সন্ন্যাসীকে নিয়ে ফিরিয়ে দিলাম। শ্রীগুরু বাবা, তুমি আমাকে রক্ষা করো। আমি আর সহ্য করতে পারছি না। আমার সারা শরীর চলে গেল, পুড়ে গেল। মনে হচ্ছে সমস্ত সূর্য আমাকে কাজ করতেছে। মনে হচ্ছে আমার মাথা পেটে চৌচির হয়ে যাচ্ছে। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। রক্ষা করো শ্রীগুরু বাবা, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। বাবা, আর তোকে কিছু চিন্তা করতে হবে না, আর ভয়েরও কিছু নেই, আর কোনো শক্তি তোকে টলাতে পারবে না। যা, আবার তুই আসনে গিয়ে বস। আসনে বসে একনিষ্ঠ মনে নির্ভীক চিত্তে আমার এই মন্ত্র জপ করবি। কোনো কিছুর প্রলোভনে পা দিবি না, কোনো কিছুতে ভয় পাবি না। যত বিপদ বাধা ঝড় বৃষ্টি আসুক না কেন, নিজেকে তারা মায়ের চরণে বিলিয়ে দে। এবার তোকে বীজ মন্ত্র প্রদান করবো। ওম হ্রিং তারাদেব্যৈ নমো নমঃ। ওম হ্রিং তারাদেব্যৈ নমো নমঃ। ওম হ্রিং তারাদেব্যৈ নমো নমঃ। যা, এবার বামা ধীরে মন দিয়েছে। দেখো দেখো সবাই, বামা এক মনে তারা মায়ের সাধনায় মগ্ন হয়ে গেছে। তার সাথে জেগে উঠেছে তারাপীঠের মহা শ্মশান। কি ভয়ঙ্কর ভাবে বাবাকে ভয় দেখাতে আসছে, বাবার ধ্যান ভঙ্গ করতে আসছে। জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা।
কি সুন্দর! আহ, চারিদিকে ফুলের মতো সুন্দর গন্ধ ভেসে আসছে। পাখিদের কলরবে মনে হচ্ছে এক সুখের অনুভূতিতে ভেসে চলেছি। মনে হচ্ছে আমার সামনে মা আবির্ভূত হচ্ছে। আর তার শক্তি, মহাশক্তি, মা ভবানী, উগ্রময়ী তারা, জয় তারা, জয় তারা, জয় তারা, মা গো, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা। বাবা, বাবা, এবার আঁখি মিলে চেয়ে দেখ বাবা, আমি এসেছি। চেয়ে দেখ বাবা, আমি তোর সেই আকাঙ্ক্ষিত বড় মা। কই, আঁখি মিলে চেয়ে দেখ, অভিমানে দূরে থাকিস না, আমি তোর সাধনায় তুষ্ট হয়েছি। আঁখি মিলে চেয়ে দেখ বাবা। এই যে আমার বড় মা, না না, আমি আমি ভুল দেখছি না তো। হ্যাঁ তো হ্যাঁ, আমি ঠিক দেখছি। আমার সামনে দাঁড়িয়ে আছে আলোক বরণী জ্যোতির্ময়ী উগ্র তারা, যে কিনা আমার আকাঙ্ক্ষিত বড় মা। আচ্ছা, আজ আমার জীবন ধন্য হলো, পূর্ণ হলো আমার সাধন জীবন, সার্থক হলো এই জীবন। বাবা, তোর সাধনায় আমি তুষ্ট হয়েছি, তুই আমার কাছে বর প্রার্থনা কর। তোমার দর্শনে আমার বর্ণা হয়ে গেছে বড় মা। তবে শোন বাবা, আমার বরে আজ থেকে তুই বাকশুদ্ধ হলি। তোর সাধনার ফলে এই শ্বেত শালবনির বৃক্ষ 7 দিনের মধ্যে ধরাশায়ী হবে। আর দ্বাদশ জন সাধক মাত্র 3 লক্ষ জপে সাধনায় সিদ্ধি লাভ করবে। আর এখন থেকে তোর মধ্যেই আমার অবস্থান হবে। আহ, কি শান্তি, কি তৃপ্তি! এই জীবন আমার সার্থক জীবন। জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা।